আসসালামু আলাইকুম। লেটসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি সুজির পুরভরা পিঠা। এখানে আমি খুব সহজেই এই মজাদার পিঠাটার রেসিপি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি প্রথমে 4 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। এখন আমি এটা আবার একটু জাল করে একটু ঘন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2টা এলাচ এবং 2টো তেজপাতা। বেশ একটু ঘন হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো দলা না পেকে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি 1 কাপের হাফ কাপ মতো আমি চিনি দিয়েছি এবং 1/4 কাপ খেজুরের গুড় দিয়েছি। চিনিটা এবং গুড়টা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। সামান্য পরিমাণ নারকেলের কোড়ানো দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। বেশ ঘন হয়ে গেলে আমি এটা পাশে নামিয়ে রাখছি। এখন একটা কড়াইতে আমি চালের গুঁড়া সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়েছি 4 কাপ। আমি এখানে মোট 3 কাপ পানি নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন 3 কাপের পানির ভিতরে আমি 4 কাপ শুকনো চালের গুঁড়া দিচ্ছি। আপনাদের এর থেকে সামান্য কম বেশি লাগতে পারে, সেভাবে একটু দিয়ে নেবেন। খুব ভালোভাবে লো এবং মিডিয়াম জালটা রেখে লো এবং মিডিয়াম আঁচে আমি এটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। আটাটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে একটু হালকা গরম থাকা অবস্থায় আমি এই আটাটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আটাটা মাখানো হয়ে গেছে। আমি এখান থেকে এখন ছোট ছোট এক একটা বল তৈরি করে নিব। এভাবে আমি বেশ অনেকগুলো বল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তারপরে গুঁড়ার কিছু শুকনো চালের গুঁড়োর ভিতরে রেখে আমি এভাবে বাটি তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো বাটি তৈরি করে করলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি রুটির মতো তৈরি করেন তাহলে এর শেপটা একটু দিতে সমস্যা হয় আমার কাছে। আর বাটি তৈরি করে নিলে এর ভিতরে বেশ অনেকটা পুর দেওয়া যায়। এখন আমি এর ভিতরে সুজির পুরটা দিয়ে দিচ্ছি। এখন এর মুখটা খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। এভাবে প্রথমে চিপে তারপর আস্তে আস্তে করে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি। আমি আবার আরেকটা পিঠা করে দেখাচ্ছি। একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই শেপটা দিয়েছি। এভাবে সব কয়টা পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটা পাত্রে কিছুটা পানি দিয়ে পানির উপরে আমি রাইস কুকারের যে উপরের ছিদ্র অংশটা থাকে ছিদ্র পাত্রটার উপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট মতো রেখে সিদ্ধ করে নিয়েছি পিঠাগুলো। হয়ে গেল আমার খুব মজাদার
পুলি পিঠা। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।